এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে ফটোটা রয়েছে গোট, অর্থাৎ পা হাত অন্ডকোষ এই যে ফুলে যাওয়া, এই ফুলে যাওয়ার ব্যাপারটা যদি একবার হয়ে যায় সেটা তো আর কমে না। তাই এই ব্যাপারে আমরা কিভাবে সচেতন হব যাতে আমার এই রোগটা না হয়। আজকে মশার কামড় এই রোগটা হয় এবং আজকে আমাকে যদি কামড়ায়, আজকে 8 থেকে 10 বছর সময় লেগে যেতে পারে যে আমার এই লক্ষণ দেখা দিতে। তাই আগামীকাল 24শে ফেব্রুয়ারি থেকে এখানে দিদি ট্যাবলেট নিয়ে এসছে, দেখি এই ট্যাবলেটের কথা জানাবে। প্রত্যেক বাড়িতে বাড়িতে এই ট্যাবলেট দেওয়া হবে, ঠিক আছে? কাদের কিভাবে দেওয়া হবে এবং এই ট্যাবলেট ভরা পেটে খেতে হবে। এই ট্যাবলেট খেলে পরিবারের সকলে মিলে এই ট্যাবলেট খেলে কোনো ক্ষতি নেই, ঠিক আছে? তাতে কি হবে, আপনি ফাইলেরিয়া থেকে মুক্ত থাকতে পারবেন। তো এই বিষয় নিয়ে দিদি কিছু কথা সকলকে জানাচ্ছে, একটু ভালো করে শুনুন, তারপরে আমরা ম্যাজিক শো, বিনা পয়সায় ম্যাজিক শো দেখাবো। দিদি মিঠু ঘোষ আমাদের এখানে রয়েছেন, এখন রয়েছে দক্ষিণ ইমামনগর এই গ্রামে। আপনারা রয়েছেন, আজকে এই ফাইলেরিয়া সম্পর্কিত কিছু তথ্য দেবে, কিছু ট্যাবলেট দেখাবে, কিছু ছবি দেখাবে। আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। আমরা সকলে ফাইলেরিয়া বা গোট থেকে সুরক্ষিত থাকতে চাই। এই গ্রামে কিছু মানুষ আছে ফাইলেরিয়াতে আক্রান্ত মনে আনছে, তাই তো? ওই দিদিকে নিয়ে আসুন যিনি ফাইলেরিয়াতে আক্রান্ত, প্রথমে ওনাকে একটু দেখিয়ে নিই। আচ্ছা, আগে উনি আসুক, একটু সামনে থেকে নিতে হবে, এই সাইডে নিতে। দিদি আসুন, এইদিকে এইদিকে। আচ্ছা, আপনি ফাইলেরিয়া বা গোট, আপনার এই রোগে আক্রান্ত হয়েছেন, তাই তো? পাটা ফোলা তো, তাই তো? হ্যাঁ। এটা কত বছর ধরে? আচ্ছা, তো এটা তো আগে তো আপনি জানতেন না কিভাবে হলো বা কেন হলো। তা আমরা এই জন্যই এসছি, আপনাদের এখানে দিদিরা রয়েছে। আপনি একটু আগে পাটা দেখান, কোন জায়গাটা হয়েছে একটু দেখান, সবাই দেখুক, একটু দেখান, একটু এইখানটা পাটা তুলে দেখান। সবে শুরু হয়েছে, তাই তো? মানে আপনি বা পরীক্ষিত বা পরীক্ষা করা হয়েছে, ডাক্তারবাবু এসে দেখেছে, ধরা পড়েছে, তাই তো? আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এটাও তো দেখেছেন, এই যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ধরনের পায়ের গোদ হয়, দেখেছেন তো? এই বিষয়ে আমাদের এই এলাকায় অনেকগুলো পেশেন্ট রয়েছে, আমরা যার জন্য সেখানে অ্যাটেন্ড করেছি, এখানে এসছি। এমডিএ কর্মসূচি, অর্থাৎ স্বাস্থ্য দপ্তর থেকে আগামীকাল থেকে একটা ওষুধ খাওয়ানো হবে, প্রত্যেক বাড়িতে বাড়িতে যাবে। কেউ কিন্তু ওষুধটা খাবেন না, বলবেন না, ঠিক আছে? এই ওষুধটা খেলে হয়তো প্রথম দিকে একটুখানি বমি হতে পারে, তাই তো? নানা রকম সমস্যা হতে পারে, তার মানেই হচ্ছে আপনার কাজ হচ্ছে, ওষুধটা খেয়ে আপনার কাজ হচ্ছে। এই ওষুধ না খেলে যদি মশার কামড়ে এই রোগটা হয়, হয়তো একজন ফাইলেরিয়াতে আক্রান্ত, তাকে মশা কামড়েছে, তারপর আপনাকে কামড়ালো, তাহলে আপনার মধ্যে জীবাণুটা আসলো, তাহলে আপনি ফাইলেরিয়াতে আক্রান্ত হলো, তাই তো? তো আসুন, এই দিদি কিছু বলছে, আপনারা শুনুন। এর আগে আমরা মানে খেলার মাধ্যমে ফোকাস দেখিয়েছিলেন, তাই তো? এর থেকে অনেক লোকজন হয়েছিল। আপনারা এত সচেতন, তবু কেন আপনারা এগিয়ে আসছেন না বলুন তো? যারা ওষুধটা খেয়েছেন তারাও খাবেন, যারা না খেয়েছেন তারাও খাবেন। আমরা কেন এত একসঙ্গে 24 তারিখ থেকে ফাইলেরিয়া গোট শুরু হচ্ছে, মায়েরা বাবারা কেউ কথা বলবেন না, ঠিক আছে? একটা মিউজিক দেখানো হবে, দাদারা দেখাবেন, এর আগে দেখালো, 1 ঘন্টা হলো আমরা আসলাম, দেখে খুব সুন্দর দেখালো। মন স্থির করে সুস্থভাবে সুন্দরভাবে দেখবেন। আমরা ধরে নেব সবাই সচেতন, আবার সচেতন নেই কেন? আমাদের রোগগুলো বেড়ে যাচ্ছে, তাই তো? তো প্রত্যেকজনকেই বলছি, সবাই আমার কথাগুলো শুনুন, আর দাদারা যেগুলো দেখাবে বলবে সেগুলো শুনতে হবে। আমরা এসেছি ফাইলেরিয়া গোদের মেডিসিন মানে ঔষধ খাওয়াতে, ঠিক আছে? কাল থেকে প্রোগ্রামটা শুরু হবে। প্রত্যেকেই সচেতন থেকে আশা, আইসিডিএস, এএনএম দিদিরা আমরা সব ডোর টু ডোর মানে বাড়ি বাড়ি আমরা যাব, বাড়ি বাড়ি গিয়ে আমরা মশার অনুক্রিমির ট্যাবলেট খাওয়াবো, ঠিক আছে? এই ট্যাবলেটটা খেতে হবে ভরা পেটে। আমার হয়তো কারো গোদ হয়েছে, এই দিদির যেমন গোদ হয়েছে, নাজিমুলদার যেমন হয়েছে, ঠিক
আছে, মশা কামড়েই কিন্তু হয়। এই রোগটা ছড়ায় কিন্তু মশার মাধ্যমে, ঠিক আছে। এইবার আমরা কিভাবে রোগটা ছড়াচ্ছে একটু বলি। আমি আক্রান্ত, আমার পায়ে হাত ফুলে গেছে, বোধ হয়েছে, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হতে পারে, হাত ফুলে যেতে পারে, পা ফুলে যেতে পারে, ঠিক আছে। এই খোলা জায়গাগুলো কেন হচ্ছে? মশা কামড়ায়, কিউলেক্স মশা। তোমরা আমার কথাটা একটু শোনো, ঠিক আছে। ও দিদিরা, এইদিকে ভিডিওটা দেখাতে শুরু করছি। দাদাদের মূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে ফালতু কথা বলে। একটু কাজের কাজ একটু দেখুন। এটা হচ্ছে ডিইসি, ঠিক আছে। এটা যে আমাদের পেটের ভেতরে যে ছোট ছোট কৃমিগুলো থাকে, সেই কৃমিগুলো মারা যাবে। এটা খুলেন দিদি, আজিমাদি। এই যে একটা বড় ট্যাবলেট সঙ্গে নিয়ে ঘুরবো আমরা, একটা ছোট ট্যাবলেট নিয়ে আমরা ঘুরবো। একটা ডিসি ট্যাবলেট, একটা অ্যালবেন্ডাজের ট্যাবলেট, ঠিক আছে। দুটোই কিন্তু কৃমি। আমাদের পেটের ভেতরে যে ছোট কৃমি থাকে সেগুলোও মারা যাবে, বড় কৃমি থাকলে সেটাও মারা যাবে। এবার এই প্রোগ্রামে আসা আইসিডিএস এনএমডিরা আমরা প্রত্যেকটা ডোর টু ডোর যাবো, ঠিক আছে। এই যে দেখুন, একটু দেখে নিন, এইদিকে তাকান। এই যে বড় কৃমি আমাদের পেটের ভেতরে থাকে, তো এই যে বড় কৃমির জন্য বড় ট্যাবলেট, ঠিক আছে। আর এই যে ছোট কৃমির জন্য এই ছোট ছোট ট্যাবলেটগুলো। এবার কোন বয়সে খেতে হবে, কারা খেতে পাবে, কারা খেতে পাবে না, আমি একটু বলছি, আপনারা একটু ধৈর্য সহকারে শোনেন। 2 বছরের নিচে খাবে না, গর্ভবতী মা খাবে না, আর খুব অসুস্থ শয্যাশায়ী যারা, তারা খাবে না। আর খাবে কারা? 2 থেকে 5 প্লাস, তারা খাবে একটা। ও দাদারা শুনেন, একটা ক্রিমিক ট্যাবলেট ভরা পেটে, ভাত খেয়ে, রুটি খেয়ে, যাই খেয়ে কেনা পেটটা ভরা থাকবে, তখন এটা চিবিয়ে খেতে হবে। এটা হচ্ছে অ্যালবেন্ডাজল ট্যাবলেট, এটা বড় কৃমির জন্য, ঠিক আছে। 2 থেকে 6 বছরের মধ্যে, মানে 5 ক্লাস, মানে 6 বছরের মধ্যে খাচ্ছে কি একটা ক্রিমিক ট্যাবলেট দেন দিদি, আর একটা হচ্ছে ডিসি ট্যাবলেট খাবে, ঠিক আছে। এবার 6 থেকে 14 তারা কি খাবে? একটা ক্রিমিক ট্যাবলেট খাবে আর 2টো ডিসি ট্যাবলেট খাবে, ঠিক আছে। মশার কামড়ের ট্যাবলেটটা খাবে, বুঝতে পারলেন। এবার 15-র ওপরে যতজন আছে, 60, 70, 80, তারা একটা ক্রিমিক ট্যাবলেট খাবে, বড় ক্রিমিক ট্যাবলেটটা খাবে, অ্যালবেন্ডাজলটা খাবে, আর ডিসিটা খাবে 3টে, ঠিক আছে। আমাদেরকে এটা মুখস্থ করে নিতে হবে যে দিদিমণিরা আসবে আমাদেরকে ওষুধ খাওয়াতে, আমরা কিন্তু ভরা পেটে খাবো। এবার আমার ভেতরে ভাইরাসগুলো আছে কিনা, আমার ভিতরে রোগ জীবাণুটা আছে কিনা, আমরা কি করে বুঝবো? ওষুধটা খেলাম ভরা পেটে, খাওয়ার পরে হয়তো একটু মাথা ঝিমঝিম করবে, বমি হবে, গায়ে হাতে একটু অ্যালার্জি হবে, চুলকানির মতো চুলকাবে, আবার কিছুক্ষণের মধ্যেই সেটা ঠিক হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভেতরে অসুখটা আছে। আর খাওয়ার পরে যাদের কিছু হবে না, তাদের ভেতরে জানবে তাদের ভেতরে কিছু অসুখটা নেই। আর হলেও কি হবে, আমাদের যেগুলো হচ্ছে আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, এবার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ওষুধেরও ব্যবস্থা করে দিই, হয়তো ট্যাবলেট দিই, বমিও ট্যাবলেট দিই, মাথা ধরার সব কিছুরই আমাদের সঙ্গে থাকে, বুঝতে পারলেন তো। আমার অনেক মানে সময় কম, এত ব্যস্ততার টাইমে আপনাদেরকে সময় দিলাম, আমরা শুনুন। আপনাকে কিছু প্রশ্ন করছি, সবাই জেনে নিই যে আজকে আমি এই ট্যাবলেট খাবো, কিন্তু আমার তো কিছু হয়নি, আমি কি খেতে পারি? হ্যাঁ, আপনি খেতে পারেন, কিন্তু খেলে আমার কোনো রিয়াকশন হবে না তো, মানে কোনো ক্ষতি হবে না তো? ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না, আরো খেলে ভালো। অর্থাৎ আমরা যদি ট্যাবলেটটা খাই আমাদের কোনো ক্ষতি নেই, ঠিক আছে। আচ্ছা দিদি, এই রোগের লক্ষণটা কি, মানে কি হতে পারে? এই রোগের লক্ষণটা ধরুন, জীবাণুটা যদি ঢুকে যায়, মশাটা যদি কামড়ে থাকে, আক্রান্ত ব্যক্তি, ধরুন এই দিদির পায়ে যে গোদটা আছে, এই গোদটা আছে, এই মশাটা হয়তো দিদিটাকে কামড়ালো, এই কামড়ানো মশাটা, আমি সুস্থ মানুষ তো, আমাকে কামড়ালো, এবার রক্তের মাধ্যমে আমার ভেতরে চলে গেল। এবার এই অসুখটা ধরা পড়তে 5 থেকে 10 বছর, 7 বছর লাগে, ঠিক আছে। এই যে আস্তে আস্তে পা হাতগুলো ফুলবে, হাতে হতে পারে ছেলেদের অন্ডকোষ, মানে অ্যাক্সিডেন্ট হতে পারে, ঠিক আছে। মেয়েদের, ছেলেদের হাতে পায়ে আস্তে 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 ফুলতে থাকবে, হয়তো রিপ ব্যথা হতে পারে, ঠিক আছে। এই অসুখে মারা যাবে না ঠিকই, কিন্তু অক্ষমতাটা একদিন প্রকাশ পাবে। এবার কি হবে, আমি যে খেটে খাচ্ছিলাম, সে খেটে খাওয়ার শক্তিটা আমার থাকবে না, কমে যাবে। তার জন্য আমরা আগে থেকে সচেতন হয়ে যাব। অসুখটা ঢুকলে আমরা সচেতন হব ঠিকই, কিন্তু খাবো, কিন্তু প্রতিক্রিয়া আমাদের কম হবে, অসুখটার মারা যাবে ব্যাকটেরিয়া ভাইরাসগুলো, কিন্তু আমরা কাজের ক্ষমতাটা ফিরিয়ে পাবো না। এবার আগে থেকে যদি আমরা খেয়ে নিই ওষুধটা, মেডিসিনটা আমরা যদি খেয়ে নিই, তাহলে
আমাদের ভেতরে ওই ব্যাকটেরিয়া ভাইরাসগুলো ঢুকলেও প্রতিক্রিয়া সমত কাজ করতে পারবে না, আমাদের শরীরে সেরকম ক্ষতি করতে পারবে না। তার জন্য আমরা আগে থেকেই সচেতন থাকবো। আচ্ছা, আমার বাড়িতে 2 বছরের নিচে অর্থাৎ 1.5 বছরের বাচ্চা রয়েছে, আর ওই রহিমদের বাড়িতে আপনার রয়েছে হচ্ছে একটা গর্ভবতী মা। আচ্ছা, ওরাও তো খাবে নিশ্চয়ই? না, ওরা খাবে না, গর্ভবতী মা খাবে না, 2 বছরের নিচে বাচ্চারা খাবে না। তাহলে কারা কারা খেতে পারবে না? 2 থেকে 6 বছরের উপরে যারা আছে একটা ট্যাবলেট খাবে, অ্যালবেন্ডাজল, এটা চিবিয়ে খেতে হবে, ভরা পেটে খেতে হবে, আর একটা ডিসি খেতে হবে 2 থেকে 6 বছর। এবার 6 থেকে 14 তাহলে কি খাবে? 2টো ডিসি ট্যাবলেট খাবে আর একটা ও দিদি, এত ট্যাবলেট আমার তো অনেক পয়সা লাগবে। না না, এই পয়সা দিয়ে আমি কিনে কি করে খাবো? গরিব মানুষ তো আমি। গরিব মানুষ বলেই তো আমরা বিনা পয়সা পরিষেবাটা দিচ্ছি। ও, এটা বিনা পয়সা? বিনা পয়সা তাদেরকে বিনা পয়সায় আমরা পাচ্ছি এই ট্যাবলেট, বিনা পয়সায় স্বাস্থ্য দপ্তর থেকে আমরা সকলে পাচ্ছি। সুতরাং আমরা খাবো তো? সবাই খাবো, বলো সবাই খাবো। কি আপনারা বলুন, খাবেন তো? তাহলে আমাদের এই ওষুধ কাল থেকে যে চলছে, অর্থাৎ 24শে ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ অব্দি বাড়িতে বাড়িতে দেওয়া হবে। আর অফিস কাছারি স্কুল এইগুলোতে কবে দেওয়া হবে জানেন? সবাই খাবে। আপনি জানেন কবে দেওয়া হবে স্কুল কাছারি? 7 এপ্রিল থেকে। এটা 2 দফায় হবে, ঠিক আছে? আপনাদের যেহেতু রোজাটা পড়ে গেছে বলে আমাদের প্রোগ্রামটা একটু বিঘ্ন ঘটেছে, কিন্তু আবার 7 তারিখ থেকে, আবার 7 এপ্রিল থেকে 12 এপ্রিলে প্রোগ্রামটাও হবে। মানে 7 তারিখ থেকে হবে, ঠিক আছে? এবার আমাদের 7 তারিখ থেকে আবার শুরু হবে প্রোগ্রামটা। আপনারা এই 24 তারিখ থেকে এটা কমপ্লিট করে আবার দ্বিতীয় দফাটা যেটা হবে সেটাও আপনাদেরকে খেতে হবে। যে যারা বাদ থাকবে তাদেরকে আমরা আবার 7 এপ্রিল থেকে শুরু করব, ঠিক আছে? আপনার ধৈর্য সহকারে। আচ্ছা, বলছি এই রোগের লক্ষণগুলো যদি দু একটা বলেন। হ্যাঁ, লক্ষণ আমি বলছি। এই তো পা হাতে ফুলে যাবে, ঠিক আছে? পাটা ফুলে যাবে, ছেলেদের অ্যাক্সিডেন্ট হবে, ঠিক আছে? এই যে দাদা এই যে এখানে আছে, হ্যাঁ, ও এইটা এই ধরনের হয়? আচ্ছা, এই ধরনের হয় মানে এই ধরনের কি হয়েছে আপনি দেখেছেন? আমার এখানেও হয়েছে। আপনার এখানেও রয়েছে? খাইয়েছি ওরে বাবা, তাহলে তো আমাদের তো ওষুধ খেতেই হবে আজকে। এই যে যে ছবি দেখতে পাচ্ছি, তাহলে ওষুধ আমরা কিন্তু খাবো, এবং প্রত্যেকটা মানুষ যাতে খায়, কোনো মানুষ যাতে মিসিং না হয়, প্রত্যেকটা মানুষ যাতে ওষুধটা পায় সেই দিকে লক্ষ্য রাখবো। এবং এই ওষুধ আমরা কি খালি পেটে না ভরা পেটে খাবো? ভরা পেটে আমরা সবাই খাবো, এবং সকলেই মনে থাকবে। থ্যাংক ইউ। আমরা শুরু করব এই মুহূর্তে আপনাদের সকলকে নিয়ে ম্যাজিক জাদু ইমরোজা। একটু সবাই চলে আসো, বস করে।